আসলে অসুস্থ, গুরুতর অসুস্থ, আলসার হয়েছে আর হচ্ছে তোর জন্ডিস হয়েছে। তো আমার মেহেন্দি দেওয়া ডান, এখানে হচ্ছে আর্ট অ্যান্ড এটা হচ্ছে আর্টিস্ট। এখন হচ্ছে বাসায় যাব, অনেক হলো মেহেদি টেহেদি দেওয়া। আবার এইটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, দিতে ইচ্ছে করছে বাট টাইমে মনে হয় না হবে। তো এখন কেন জানি এই আলোতে এসে আমাকে আর রোগী রোগী লাগছে না, প্রিটি প্রিটি লাগতেছে। তো এখানে ভাজা বুট নিচ্ছে না ফিসা, আর ইদানিং ভাজা বুটের প্রতি এত ক্রেভিং কিসের জন্য আমি বুঝি না। ব্যাগে হচ্ছে আমার প্রেসক্রিপশন আছে, আমার কিছু মেডিসিন কিনতে হবে, দেন আরো কিছু কাজ আছে। বাবা সেদিন খাওয়ার পর মানে চোখে বাকলাওয়া ছাড়া আর কিছুই দেখছি না। তো আমার কাছে পয়সা ছিল না, তারপর আমি 3টা নিয়ে আসছি। কিরে তোর কি বিয়ে লাগছে? কার সাথে? এই যে জামাই। আমার বাস ছিল 7:30টায়, এসি বাসের টিকিট কাটা ছিল আগে, 2 মিনিট আগে বাসটা ছাড়ছে। তো বাসটা টোটালি মিস। লিটারালি চিনি না ওনাকে, নিজে থেকে হেল্প করতেছে, ইভেন আমার লাগেজটা পর্যন্ত আগায় নিয়ে যাচ্ছে। এন্ড উনি আমাকে আমার বাসার রুটের সিএনজি ধরাই দিয়ে তারপর এখান থেকে যাবে। এখানে আব্বুর জন্য আর আমার জন্য আম্মু ডাব কিনছে, এটা আমার মা। মাশাআল্লাহ, যতবার দেখি আমি মাশাআল্লাহ বলি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে। সবাই আশা করি অনেকগুলি ভালো আছেন। তো 1000 বছর পর মনে হয় আমি ইউটিউবে ভিডিও দিতে যাচ্ছি। রাইট নাও আমি বগুড়াতে, ইন্ট্রোটা আমি বগুড়া থেকে দিচ্ছি, বাট আমার ভিডিওর হচ্ছে আমার মানে বাসা থেকে আসার আগে আমার রাজশাহীতে আমি কি কি করেছি সেই সকল অ্যাক্টিভিটিস নিয়ে থাকবে। আশা করি সবাই অনেক এনজয় করবেন। বাট হচ্ছে ভিডিও অ্যান্ড আমার অ্যাক্টিভিটিস সব কিছু নিতে নিতে আমার ইন্ট্রোই দেওয়া হয়নি, অ্যান্ড আনফর্চুনেটলি আমার বগুড়াতে এসে ইন্ট্রো দিতে হচ্ছে। তো ব্যাপার না, তো আমি আপনাদের থেকে এত বেশি ডিটাচ হয়ে গেছিলাম, খুব বেশি মিস করছি আপনাদেরকে। আপনাদের সাথে ইউটিউবে অ্যাটলিস্ট আমার কানেক্টেড থাকতে খুবই ভালো লাগে। আপনাদের ভালোবাসা, আপনাদের সুন্দর সুন্দর কথা, আপনাদের সব কিছু আমি খুব বেশি মিস করি। অ্যান্ড আমি জানি না আপনারা আমাকে মিস করছেন কিনা। তো হোপফুলি আমি ডেলি বেসে ইউটিউবে আবার ভিডিও দিব। অ্যান্ড বেশ কিছু আমার কমপ্লিকেশনস ছিল, অ্যান্ড আপনারা জানেন আমি অনেকগুলি সিক, সব মিলিয়ে আমি আসলে অনেক দিন পজ দিয়ে রাখছিলাম, কাজ আমার প্যাম্পার অ্যান্ড রেস্টের আসলেও দরকার ছিল। সবাই অনেকগুলো দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ঠিকঠাক হয়ে যাই আর নিয়মিত আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি, কানেক্টেড থাকতে পারি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো দিনের শুরুটা হয় আমার ব্যাংকের কাজ দিয়ে, অ্যান্ড এখানে আমি অপেক্ষা করছিলাম। টেবিলে দেখতেছি একটা মিরর সেট করা, মানে গ্লাস, যেটাতে আমাকে দেখা যাচ্ছে, অ্যান্ড মিরর দেখলেই আমি স্ন্যাপ নিই। মূলত এই অসুস্থ শরীর নিয়ে কার্ডের জন্যই আসা। তো আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, এখন বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো, তারপর সন্ধ্যা নাগাদ আবার বের হবো নাফিসার সাথে, নাফিসার বাসায় যাব। তো ব্যাংক থেকে এসে সোজা খাইতে বসছি। খাওয়ার ক্লিপ নিয়ে নাই, মনে নাই, এতগুলি খিদা লাগছিল যে মনে নাই। আর এই যে মানে আমি মানে কি পরিমাণ যে হচ্ছে মানে বাকলাওয়া সেদিন খাওয়ার পর মানে চোখে বাকলাওয়া ছাড়া আর কিছুই দেখছি না। তো আমার কাছে পয়সা ছিল না, তারপর আমি 3টা নিয়ে আসছি। মানে কি যে মজা, যেই শেপটা আমার সবচেয়ে বেশি পছন্দের সেটা নাই। এগুলি হয়তো বা মজা হবে, ওইটা আমার কাছে আরো বেশি মজাদার লাগে কেন জানি। তো যাই হোক, একদম সন্ধ্যা নাগাদ নাফিসার বাসায় চলে এসেছি। এখানে একটু আমি রেডি হয়ে নিচ্ছিলাম, খুব বেশি সিক লাগছিল, চেহারাটা কেমন জানি লাগছিল, তো ভাল লাগছিল না। তো ভাবলাম যে হালকা পাতলা একটু রেডি হয়ে নি, তারপর বাইরের কাজগুলি সারবো। আমি আসলে অসুস্থ, গুরুতর অসুস্থ। ধর যে পেট আছে না, পেট স্টোমাক, আমরা খাবার খাই, খাবারটা যে খাদ্য থলিতে থাকে না, স্টোমাক, ওখানে হচ্ছে আলসার হয়েছে আর হচ্ছে তোর জন্ডিস হয়েছে। তো তোর আসলে কেমন লাগছে বল? ভালো। আমি অসুস্থ। ভালো না বলে ভালো না, মনে রাখিস কিন্তু মেয়ের। ভালো না বললাম, মনে রাখিস। মিরের একটা কাহিনী আজকে আমি বলি। ওই প্রত্যেকবার ওর বাড়িতে আসলাম, আমি বলছিলাম লুডো খেলি। সেই কনফিডেন্স, মানে এরকম কনফিডেন্স লাইভে থাকলে আর মানে কিছু লাগবে না। 4 গুটিতে চোর পেরিয়েছে। ওই আগে উনো খেলতে বলতো আমাকে, বুঝলি, যে উনো নিয়ে বসতাম, মনে করো ওস্তাদ প্রত্যেকবার হেরে যেত, একবার জীবনেও জিততে পেরেছিস উনোতে আমার সাথে। তুই উনোতে কোনদিন হেরেছিস? সেদিনকে 2 গুটিতে ফেলাইছিস, আজকে 4 গুটি, তা আবার 2 গুটির ঘরেই ছিল। এখন তো খেলবো না, কারণ আমি। আচ্ছা মেন কথা বলি, জ্বালাস না ওকে, যে তোর আসলেও কোনো অনুভূতি নাই, আমি অসুস্থ, তোর খারাপ লাগছে না? লাগছে তো। আচ্ছা, এরকম অবহেলা করছিস না, ইগনোর করছিস আমার? বগুড়া চলে যাব কবে? কালকে সকালে। ঠিক আছে, মাথায় রাখিস, আর দেখা হবে না, আর জীবনে কথা বলবো না। কি ডিসেম্বরে যাবা না ব্যাংকে?
ডিসেম্বরে বেড়াতে যাব না। তুই যে ব্যবহারটা করছিস আর অসুস্থ একটা রোগীর সাথে করছিস, মানে জিনিসটা আসলে ঠিক করছিস না। তাও তো অসুস্থ কে তুই? এখনই তো অবশ্যই এখনই তো বার্গার খেলো না বলো। কোথায় বার্গার খেলা? এই যে মিথ্যাবাদী হয়ে যাচ্ছিস, জীবনে বড় হওয়ার আগে মিথ্যাবাদী হয়ে যাচ্ছিস। তো যাই হোক, কিছু বলতে চাস? আমি যে অসুস্থ, কিভাবে চলবো, বগুড়াতে যে কিভাবে থাকবো, কিছু বলতে চাস না? বাড়িতে রেস্ট করতে হবে এখন, এটাই রেস্ট করতে হবে। মানে আমি তোর অ্যাডভাইস চাচ্ছিলাম যে কিভাবে আমি দ্রুত সুস্থ হব। আজকে আমি বলছি আমার পেটের এই সাইডে ব্যথা করছে, মেয়ের বলছে অ্যাপেন্ডিসাইডের ব্যথা এটি। হ্যাঁ তো ডক্টর ওর যে হয়েছে ওই জানে ওর অপারেশন। আচ্ছা তোর অপারেশনের কি অবস্থা? ভালো তো এখন না তুই? দেখাশোনা। আচ্ছা ঠিক আছে, যা পড়তে বস। তো এমনিতে কালকে বগুড়া চলে যাব, রাজশাহীতে আবার কবে আসবো কোনো ঠিক ঠিকানা নাই। তো সবাই মিলে ঘুরতেছি, এই একটা বান্দর, এই যে আরেকটা। তো এখানে হচ্ছে লাইটও কেমন জানি কালো কালো লাগতেছে। আসলে ঘোরা বললেও ভুল। ব্যাগে হচ্ছে আমার প্রেসক্রিপশন আছে, আমার কিছু মেডিসিন কিনতে হবে, দেন আরো কিছু কাজ আছে যেগুলি দেখা যাচ্ছে যে আমি দীর্ঘ সময় রাজশাহীতে থাকবো না, করে দেওয়ারও কেউ নাই। নাফিসার উপরে এক্সট্রা প্রেশার, এক্সট্রা হ্যাসেল হয়ে যাবে। তো নিজে নিজে কাজগুলা গুছায় কালকে একদম চলে যাব। রাজশাহীকে মিস করব, আর আমি সব সময় মিস করি। এখন আমরা যাব ক্রাউড জোনে। মেনলি আমি একটু হাতে মেহেন্দি করব, সাথী পরাই দিবে। তো হচ্ছে সুইটেবল একটা প্লেস খুঁজছিলাম, তো চোখে পড়লো ক্রাউড জোনটা ফাঁকা, তো ওই জায়গাটায় আমরা সিলেক্ট করলাম। তো এখন কেন জানি এই আলোতে এসে আমাকে আর রোগী রোগী লাগছে না, প্রিটি লাগতেছে। তো এখন হচ্ছে কি, ওরা মনে হয় একটা কম্বো ফুচকা অর্ডার করলো, যেটা আমার খাওয়া যাবে না। ও দই ফুচকা, যেটা আমার খাওয়া যাবে না, আমি খাবো না। আর এখন আমি মেহেন্দি পরবো সাফির কাছ থেকে। সাফি অলরেডি ব্রিফিং দিচ্ছিল যে আমার কিভাবে বলা উচিত, আর আমি ট্রাই করছি ওভাবে বলার জন্য। তো মেহেন্দি দেওয়ার পরে কেমন লাগে দেখতে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকেন। এটা যে কি আয়েশ করে আর কি মজা করে খাচ্ছে, কিরকম খেতে, আর আমি খালি চোখ দিয়ে দেখছি। ও মাই গড, আস্তে খারে। একটা তো কম্পিটিটর এমনিতেই নাই, আমি তো এমনিতেও আমার কোনো কন্ট্রিবিউশন নাই খাওয়া দাওয়ার ভিতর, মানে এইসব সহ্য করা লাগছে। যাই হোক, আমি হাতে মেহেদি দিয়ে আমার দেখা যাচ্ছে যে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি আর কি। নজর দিসনি, পেট খারাপ হয়ে যাবে আমাদের। নজর দিসনি? আচ্ছা নজর দিবনি। তো আমার মেহেন্দি দেওয়া ডান। এখানে হচ্ছে আর্ট অ্যান্ড এটা হচ্ছে আর্টিস্ট, অ্যান্ড নাফিসা গেছে বিল দিতে। ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এখন হচ্ছে বাসায় যাব, অনেক হলো মেহেদি টেহেদি দেওয়া। আবার এইটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, দিতে ইচ্ছে করছে, বাট টাইমে মনে হয় না হবে। আমার পার্টনার তো এই যে আমার মেডিসিন, এটা কিনতে যে যা হই আজীবন মনে রাখার মতো, মানে কার্ড পাঞ্চ করতে যেয়ে দেখি কার্ডে কোনো টাকা নেই। যাই হোক, এখন নাফির কাছে যাই। কিরে তোর কি বিয়ে লাগছে? ইয়েস কার সাথে? ফার্মেসি। এই যে জামাই। কিরে তুই হাতত মেহেন্দি দিবি না? ছোড়া না মেরে দিয়ে। এখন ডাব খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। একদম ভোর সকালে, মানে 7টায়, কেবল মিষ্টি রোদ উঠছে। তো আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি। একদম প্রথম বাসটারই হচ্ছে টিকিট কেটে রাখছি, কারণ বাসটা এসি বাস ছিল আর আমার রোদ লাগানো যাবে না। আমার বাস ছিল 7:30টায়, এসি বাসের টিকিট কাটা ছিল, আগের দিনই টিকিট কেটে রেখে গেছি। অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠছি, অ্যান্ড লাগেজ টাগেজ সবকিছুই গোছানো ছিল, সবকিছু কমপ্লিট ছিল। রাস্তায় দাঁড়াইছিলাম মনে হয় 10-15 মিনিট মতো, রিক্সা সহজে পাচ্ছিলাম না। যে রিক্সাটা পাইছি, মানে হচ্ছে কাউন্টারেও আসছি, তার 2 মিনিট আগে বাসটা ছাড়ছে। তো বাসটা টোটালি মিস। দেন হচ্ছে কাউন্টারে মামাদের বলে আরেকটা বাসের টিকিট কাটলাম। ওনারা বারবার বলতেছে টাকাটা আপনার নষ্ট হয়ে গেল, টাকাটা নষ্ট হয়ে গেল। আসলে টাকাটা ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে আমার রোদে থাকা যাবে না। মানে আমি আরামে যাইতাম, রোদ টোদ গায়ে লাগতো না। আমার রোদ আমার জন্য একদমই মানা, মানে জন্ডিস হইলে সম্ভবত রোদে যাওয়া একদমই মানা করে দেয় ডক্টররা। কষ্ট করে যাইতে হবে, মানে জাস্ট 5 মিনিটের ব্যবধান। আমি সবসময় যাই 7:30 নাগাদ হচ্ছে বাসটা আসে, অ্যান্ড 5 মিনিট মানে 7:35-এর দিকে বাসটা চলে যায়, আর আমি আসছি একদম কাটাই 7:40-এ। তো যাই হোক, কপালে ছিল না, আল্লাহ হয়তো বা এর মধ্যে ভালো কিছু রাখছে। এখন মানে 3 ঘন্টা বা হচ্ছে 3.5 ঘন্টা অ্যাপ্রক্সিমেট লাগতে পারে সময় যাইতে যাইতে। আমি জানি না, মানে বোর হয়ে যাব। আর বগুড়ার রাস্তাটা আমার কেন জানি ভাল লাগে না।
তো পুরোটা রাস্তা আমি গায়ে রোদ মেখে আসছি আর নাফিসা অর্ককে ছেড়ে আসতে খারাপ লাগছিল। আই ওয়াজ আপসেট। আরো কিছু কারণ ছিল যেগুলি ভেবে ভেবে খুব বেশি আপসেট ছিলাম। তো এইভাবে একটা সময় চলে আসি বগুড়াতে। বগুড়া বাস থেমে গেল। এটা হচ্ছে শাকপালা নেমেছে। এখান থেকে বনানী যেতে হবে, তার জন্য একটা সিএনজি ঠিক করলাম। তো শাকপালা থেকে বনানীর উদ্দেশ্যে সিএনজি করে যাচ্ছে। আর সেদিন মনে হয় সবচেয়ে বেশি তাপ আর রোদ ছিল, যেটা আমি একদমই বরদাস্ত করতে পারছিলাম না, খুবই প্রবলেম হচ্ছিল। একটা টাইমে খুব বাজেভাবে সিক হয়ে যায়। এন্ড সিএনজিতে একটা আঙ্কেল ছিল, আঙ্কেলটা আমাকে অনেক বেশি হেল্প করে। আমি এত বেশি অসুস্থ, মানে আমার সিকনেস দেখে এখানে একটা আঙ্কেল, আমি লিটারালি চিনি না ওনাকে, নিজে থেকে হেল্প করতেছে। ইভেন আমার লাগেজটা পর্যন্ত আগায় নিয়ে যাচ্ছে। এন্ড উনি আমাকে আমার বাসার রুটের সিএনজি ধরাই দিয়ে তারপর এখান থেকে যাবে। তো খুব কৃতজ্ঞ আঙ্কেলের প্রতি। আঙ্কেলটা চলে গেল সিএনজি ঠিক করে দিয়ে, মানে দুনিয়াতে এখনো ভালো মানুষ এক্সিস্ট করে আর কি। এন্ড রাস্তায় এসে দেখি আব্বু রোদের মধ্যে দাঁড়াই আছে আমাকে আগায় নেওয়ার জন্য। তো ফাইনালি বাসায় আমরা চলে আসলাম। এন্ড আব্বু এই যে আমার লাগেজ নিয়ে আগে হাঁটা দিচ্ছে। বাসায় যে খাওয়া দাওয়া করছি, ফ্রেশ হয়েছি, দেন রেডি হয়ে যাচ্ছি আব্বুর সাথে সিএমএইচ এ। আব্বুর ডায়ালাইসিস আছে আজকে। খাওয়া দাওয়া করছিলাম জান ভরে, অনেক কিছু ছিল রান্না বান্নাতে। আমি পরবর্তীতে সেই সব কিছুই দেখাবো, কিন্তু আসলে এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে ভিডিও ক্লিপ নেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। তারপর আবার সিএমএইচ এ যাওয়ার কথা ছিল, তো ফ্রেশ হওয়া লাগছে, গোসল পানি করা লাগছে, অনেক কাজ ছিল সেরে তারপরে আমরা সিএমএইচ এর উদ্দেশ্যে আসি। আব্বুর জন্য আর আমার জন্য আম্মু ডাব কিনছে। এটা আমার মা, মাশাআল্লাহ। আমার আম্মুকে যতবার দেখে আমি মাশাআল্লাহ বলি। আর চলে আসছি বগুড়া ওভারব্রিজ, ওই যে সিএমএইচ, রাস্তাটা পার হইলেই যাবো। তো চলে আসছি ডায়ালাইসিস সেন্টারে। এখানে আব্বুর ডায়ালাইসিস শুরু হয়ে গেছে আর আমরা কিছু খাবার নিয়ে আসছি আব্বুকে দেওয়ার জন্য। আব্বুর ডায়ালাইসিস শেষ হতে হতে এত অন্ধকার, সিএমএইচ দেখতে এখন ভূতের বাড়ির মতো লাগছে। লিফট বন্ধ না? বিসমিল্লাহ। অন্ধকার। ওহ আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন যাচ্ছি বাসায়। সিএমএইচ এর অবস্থা আর এই হলো আমার অবস্থা। এটা হলাম আমি। এখন যাব। আব্বু আমাকে ছেড়ে আগে আগে চলে যাচ্ছে। অনেক বেশি অসুস্থতা নিয়ে ভিডিওটা অনেক কষ্টে এডিট করলাম আপনাদের জন্য। তো ভিডিওটা লঙ্গার করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।